শ্রাবণ মাসের শেষ দিনে ঘরে ঘরে মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয়। বঙ্গদেশে তিনি সাপের দেবী, তিনি শিবদুহিতা মা মনসা। আদপে মনসা লৌকিক দেবী, গ্রামাঞ্চলেই তার পুজোর প্রচলন বেশি। মানস শব্দের সঙ্গে আপ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ মনসা শব্দের উৎপত্তি। ব্যুৎপত্তিগত অর্থে মনসা মনের অধিষ্ঠাত্রী দেবী। 3 কারণে দেবীর নাম হয় মনসা। প্রথমত, তিনি কশ্যপ মুনির মানসকন্যা। দ্বিতীয়ত, মনুষ্যগণের মনই তার ক্রীড়াক্ষেত্র। তৃতীয়ত, তিনি নিজেও মনে মনে বা যোগও বলে পরমাত্মার ধ্যান করেন। মনসা শব্দটির বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায় মনে চিন্তন। দেবী মনসা 12টি নামে সমগ্র বিশ্বে পূজিতা হন। পুজোর সময় এই 12টি নাম স্মরণে সর্পভয় থেকে মুক্তি পাওয়া যায়। জরৎকারু, জগৎগৌরী, মনসা, সিদ্ধযোগিনী, বৈষ্ণবী, নাগভাগিনী, শৈবী, নাগেশ্বরী, জরৎকারুপ্রিয়া, অস্তিকামাতা, বিষহরী ও মহাজ্ঞানযুতা, এই 12 নামই স্বয়ং দেবী মনসার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মর্তে পুজো পাওয়ার বাসনায় চাঁদ সদাগরের পূজা লাভ করার জন্যে মরিয়া মনসা চাঁদের জীবনে একের পর এক ঝঞ্ঝা নিয়ে এসেছিলেন। বণিক পুত্রের প্রাণ সর্পাঘাতে কেড়ে নিলেন দেবী। বেহুলা স্বামীর প্রাণের সঙ্গে সব ফিরিয়ে আনলেন। প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে মরিয়া এক দেবীর লড়াই নিয়েই মনসা মঙ্গল কাব্য রচিত হয়। আমি খুব ছোটবেলা 12 বছর 13 বছর হবে, তখন থেকে আমি আমার ওই আসছে শরীরের ভিতরে। তখন আমার প্রায় 1-1.5 বছর কেটে গেছে। আমি বিছানায় শয্যাশায়ী ছিলাম, একদম কোনো বাঁচা রাখা ছিল না। তারপরের থেকে আমি ঘটে পুজো করতাম। মা স্বপ্নে দেখালো কীর্তি করা, ঘটে পূজা কর। প্রায় 30 বছরের মতন, 28-30 বছর ওই ঘটে পূজা হলো। আর মা মূর্তি স্থাপিত হয়েছে এই 32 বছরে পড়লো। সেই থেকে আমি পূজা করছি প্রায় 62 বছর। আর 1 মাস ধরে আমি মনসা মঙ্গল করি, এই প্রায় 45-50 বছর ধরে। দেবী ভগবত ও ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে সর্পদংশনের ভয় থেকে পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কশ্যপ মুনিকে মন্ত্র বা বিশেষ বিদ্যা আবিষ্কার করার আদেশ দেন। ব্রহ্মার আদেশ পেয়ে কশ্যপ যখন সে বিষয়ে চিন্তা করছিলেন, তখনই তার মনন ক্রিয়া থেকে আবির্ভূতা হন এক স্বর্ণবর্ণা মহাদেবী। যেহেতু তিনি মানস জাতা, মন থেকে তার জন্ম, তাই তিনি মনসা। সরস্বতীর মতো দেবী মনসার বাহন হাঁস, তাই মনে করা যেতে পারে মনসাও জ্ঞানযুতা, জ্ঞানলক্ষণা। দেবী মনসার জ্ঞান শক্তি মনোময়। আবার কোথাও কোথাও তিনি কৃষির দেবী। শিব মনসার পিতা, তাই দেবীর নাম শৈবী। অনিমা, লঘিমাধি, অষ্টসিদ্ধিরা মনসার শরীরে প্রবেশ করে তাকে সিদ্ধ যোগিনীতে রূপান্তরিত করেন। আবার শিবের থেকেই দেবী শ্রীং হিং ক্লিং শ্রীকৃষ্ণায় স্বাহা 8 অক্ষরযুক্ত বৈষ্ণব মন্ত্র পেয়ে পুষ্কর তীর্থে গিয়ে 3 যুগ ধরে ভক্তিমার্গ অবলম্বন করে শ্রী ভগবানের আরাধনা করেছিলেন। তাই দেবীর আরেক নাম বৈষ্ণবী। দেবী ভগবত অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ নিজে সর্বাগ্রে মনসার পূজা করে দেবীকে সর্বলোক পূজ্যা হওয়ার বর দান করেছিলেন। শ্রীকৃষ্ণের পর মহর্ষি কশ্যপ তার আরাধনা করেন। তৎপরে মুনি নাগ, গান্ধর্ব ও মানবগণ একে একে মনসার পূজোয় ব্রতী হন। মনসা দেবীর আরেক নাম বিষহরী। সর্পবিষ হরণ করার কৌশল দেবীর রপ্ত হয়েছে বলেই এমন নাম। দেশে যখন বর্ষাকাল চরম পর্যায়ে, ঠিক তখন শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ় পঞ্চমীতে মনসা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। বছরের এই সময়ই সাপ ও বিষাক্ত কীটমাকড়ের আধিক্য দেখা দেয়। প্রাচীনকালে মন্ত্র, ঔষধি ক্রিয়া ও দৈব, এই 4 পদ্ধতিতে সর্পদংশনের চিকিৎসা হতো, যা মনসা দেবীর কৃপার উপর নির্ভরশীল। সর্পদংশন এড়াতে সর্পদেবী মনসার পূজার প্রচলন হয়। বাংলা ছাড়াও আসাম ও বিহারের প্রত্যন্ত অঞ্চলে মনসার পুজো
গীতি কাহিনী অত্যন্ত সুপ্রচলিত। তাছাড়া পূর্ব পাঞ্জাব ও হরিদ্বারে ১৩ থেকে ১৫ শতকের মধ্যে নির্মিত প্রাচীন মনসা মন্দির এখনও রয়েছে।